নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো আমার প্রায় প্রত্যেকটা ভিডিওই দেখছেন এবং আশা করি আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার অ্যানালাইসিস করা প্রায় প্রত্যেকটা স্টক বা ইটিএফ টার্গেট কিন্তু হিট করছে। তো এই টার্গেট হিট করে যাওয়ার পর যে ক্যাপিটালটা আমার কাছে উইথ প্রফিট ফেরত আসছে, সেটাকে আমি ফেলে রাখবো? কখনোই ফেলে রাখবো না। আমি নেক্সট একটা অপরচুনিটি খুঁজবো, আর ঠিক সেই অপরচুনিটি খুঁজতে গিয়ে আজকে আমি পেয়েছি এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস। তো এই স্টকটাতে আমি আজকে 50,000 টাকার মতো ইনভেস্ট করেছি এবং পরে যদি দেখি যে আবার বাইং অপরচুনিটি আসছে, তখন আমি আবার কিন্তু এখানে কম করে হলেও 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করার কথা ভাববো। তো আমি 50,000 টাকা ইনভেস্ট করে আমি শেয়ার পেয়েছি 54টা এবং এই মুহূর্তে আমার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 814 টাকা 65 পয়সা। যদিও কালকে এটা একটু বেড়ে যাবে, তার কারণ অ্যাঞ্জেল ওয়ান এই ব্রোকারেজটাতে যদি আপনারা শেয়ার কেনেন, তাহলে দেখবেন নেক্সট ডেতে যে ট্যাক্স কাটে সেই ট্যাক্সের রেটটা কিন্তু আপনার শেয়ার প্রাইস যে বাইং রেট তার সঙ্গে যোগ হয়ে যায়। তো সেই কারণে একটু বাড়তে পারে কালকে আমার এর অ্যাভারেজ প্রাইসটা। আর বাড়লেই বা কত হবে? 814 টাকা 65 পয়সা আছে, তো হয়তো এটা 814 টাকা 75 পয়সা বা 80 পয়সা এরকম কিছু একটা যাবে। এখন এর যে টার্গেট আর সাপোর্ট, এই যে প্রাইসটা একটু ক্রুশিয়াল। কেন? তার কারণ দেখুন, এই যে আগস্ট মানে এই যে জুলাই মাস থেকে 28শে জুলাই মাস থেকে নামা যে শুরু করেছে, আর কিন্তু সেরকমভাবে ওঠেনি। এবং হঠাৎ করে আজকে আমি দেখলাম যে এর একটা ভলিউম কিন্তু আসছে, এবং দেখুন পরপর দুটো ভলিউম এসছে এবং দুটো কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে মানে এটা কোনো ভাবার কারণ নেই যে কালকেও গ্রিন ক্যান্ডেল হবে। পরপর দুবার যখন গ্রিন ক্যান্ডেল এসছে, তো তার মানে নেক্সট দিন হয়তো গ্রিন ক্যান্ডেল হয়ে আবার একটা রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কেন? তার কারণ দেখুন, যারা এই প্রাইসে যারা কিনেছে, তারা তো এক্সিট নিতেই চাইবে। তারা কি আর ধরে রাখতে চাইবে? ম্যাক্সিমাম লোকই কিন্তু এখান থেকে এক্সিট নেওয়ার কথা ভাববে। তো সেই কারণে কালকে হয়তো সামান্য একটু দাম বেড়ে হয়তো আবার দাম কমে আসতে পারে। কিন্তু যদি এটাকে আমরা 1 মাস বা 1.5 মাস আমি এর হোল্ডিং পিরিয়ড রেখেছি, তো যদি এটাকে আমরা 1 থেকে 1.5 মাস ধরে রাখতে পারি, তাহলে হয়তো এই শেয়ারটা আমাদের 865 থেকে 909 টাকাতে পৌঁছে যেতে পারে। আর যদি 909 টাকা যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক যদি করে দেয়, তাহলে 1009 টাকায় পৌঁছানো কিন্তু কোনো বড় ব্যাপার নয়। তো আসুন আমরা এবার এই যে চার্টটা একদিনের না দেখে 1 সপ্তাহের দেখি। দেখুন, 1 সপ্তাহের যদি আপনারা চার্টটা দেখেন, তাহলে আপনারা দেখুন 1টা সপ্তাহ, 2টো সপ্তাহ, 3টে সপ্তাহ, 4টে সপ্তাহ, 5টা সপ্তাহ, 6টা সপ্তাহ, এখানে এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা সপ্তাহের। তো দেখুন 6টা সপ্তাহ ধরেও কিন্তু এই স্টকটা একটা সাইডওয়েজ চ্যানেলে কিন্তু মুভ করছে। তো খুবই দরকার, আমাদের খুবই দরকার যে এর উপরে একটা ক্যান্ডেল প্রায় 1 সপ্তাহ ধরে স্টে করার জন্য। তো সেই যে এই যে স্টে করার ব্যাপারটা বলছি, এই স্টে সেটা করবে কি না
সেটা তো আমি আগে থেকে জানি না, কিন্তু আমার প্রেডিকশন যে এটা কিন্তু স্টে করতে পারে। আচ্ছা, এরপরে কেন আমি বলছি স্টে করতে পারে, সেটা আমরা দেখুন 1 মাসের একটা চার্ট দেখলেই বুঝতে পারবো। দেখুন 1 মাস ধরে কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়েছে। হ্যাঁ মানছি এখানে কোনো ফুল সাইজ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, কিন্তু 1 মাস ধরে যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এমনটাও কিন্তু নয়। আর এই 1 মাস ধরে এই গ্রিন ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, তাহলে দেখুন খুব একটা ভলিউমও কিন্তু জেনারেট হয়নি। তো আমি এখানে ভলিউম ইন্ডিকেটরটা লাগিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। তো দেখুন 1 মাস ধরে কিন্তু এখানে ভলিউমও জেনারেট হয়নি। তার মানে এটুকু তো আমাদের কাছে ক্লিয়ার আসছে যে 1 মাস ধরে এই স্টকটাতে কোনো রকম বাইং প্রেশারও তৈরি হয়নি, আবার সেলিং প্রেশারও তৈরি হয়নি। তো সেই কারণে আমার ধারণা যে এবার এই স্টকটাতে কিন্তু একটা আপমুভ আসার সম্ভাবনা আছে, কিন্তু হ্যাঁ একটু ধরে থাকতে হবে ধৈর্যের সঙ্গে, কারণ এই স্টকটা একটু আস্তে আস্তে মুভ করবে বলে আমার ধারণা। আরও কি জন্য ধারণা, দেখুন প্রথমে এরকম একটা সোজা পরপর পরপর গ্রিন ক্যান্ডেল গেছে, তারপরে সোজা রেড এসছে। তার মানে 1 মাস ধরে কিন্তু এটাই একটা বটম লাইন হিসাবে কাজ করছে। তাহলে এবার যখন 1 মাসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমরা ধরতেই পারি যে এবার আবার একটা আপ মুভ আসতে পারে। তো এই সমস্ত কারণে আমার ধারণা যে 1 থেকে 1.5 মাস বা ম্যাক্সিমাম হলে 2 মাসের মধ্যে আমরা 1009 টাকাতে পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক আমরা 1009 টাকাতে পৌঁছতে পারি কিনা। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু প্রায় কোনো শেয়ারে স্টপ লস ইউজ করি না। কেন করি না? তার কারণ আমি যে সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করি, আমার দৃঢ় বিশ্বাস এবং আমার অ্যানালাইসিস যে সেই সমস্ত কোম্পানি যদি যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতির ভিতটাও কিন্তু নড়ে যাবে। সামান্য কথা চিন্তা করুন না কেন, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস, আমরা যে কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে ইউজ করি, যদি এই কোম্পানিটা না থাকে আমরা কি তা করতে আর পারবো? আমাদের কি অসুবিধা হবে না? প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরাও পড়ব। তো সেই জন্য আমি সবসময় ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করি এবং প্রপার বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করি। এই যে আমি বললাম প্রপার বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করি, তার মানে কিন্তু এটা একদম ভাববেন না যে আমি সবসময় প্রপার বাইং জোনেই এন্ট্রি নিতে পারি। না, এটা হয় না। প্রপার বাইং জোন এন্ট্রি বলে কিছু প্রথমত হয় না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এবার কথায় আসি, যদি 819 থেকে নেমে যায় তাহলে কোথায় আসবে? তাহলে এর নেক্সট আসার সম্ভাবনা হচ্ছে 669 টাকায়। তো যদি 669 টাকা আসে, তখন আপনারা কি করবেন? হোল্ড করবেন না অ্যাভারেজ করবেন? আমি তো বলবো অবশ্যই একটু অ্যাভারেজ করতে। যত এটা কমবে তত আপনারা এটা একটু একটু করে চাইলে অ্যাভারেজ করতে পারেন। আর যদি বাড়তে থাকে তাহলে অল্প অল্প করে আপনারা কিন্তু পিরামিডিংও করতে পারেন। পিরামিডিং আর অ্যাভারেজ জিনিসটা কি? যখন কোনো একটা ভালো স্টকের দাম কমবে, তখন আপনারা যদি লোয়ার প্রাইসে যদি কেনেন, তাহলে কি হয়? তাহলে দেখবেন আপনার যে গড় প্রাইসটা সেটা কিন্তু অনেকটা কমে আসে, গড় যে বাইং রেট সেটা কিন্তু অনেকটা কমে আসে। আর পিরামিডিং জিনিসটা কি? ধরুন আপনি একটা স্টকে ইনভেস্ট করেছেন, আপনার মনে একটু কিন্তু ভাব আছে যে এই স্টকটার দাম আদৌ বাড়বে কি বাড়বে না, কিন্তু নেক্সটে দেখলেন যে এই স্টকটার দাম কিন্তু কিছুটা বাড়লো। তো কিছুটা যখন বাড়লো, তখন আপনার মনে একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ, আমি যে স্টকটা সিলেক্ট করেছি সেটা একটা প্রপার স্টক। তো আপনি তখন কি করলেন?
আপনি তখন সেই স্টকে আবার কিছু ইনভেস্ট করলেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনারা পিরামিডিং করেন তাহলে কিন্তু অ্যাভারেজ বাইং রেট কিন্তু বেড়ে যায়। কেন? তার কারণ পিরামিডিংয়ের ক্ষেত্রে আপনারা যখন কিনছেন কোনো একটা স্টক, তখন কিন্তু আপনারা হায়ার প্রাইসে কিনছেন, তখন কিন্তু আপনি কিন্তু লোয়ার প্রাইসে কিনতে পারছেন না পিরামিডিংয়ের ক্ষেত্রে। তো এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো আমার তো ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে 814.65 টাকা রেটে। এখন দেখা যাক, আমি ওয়েট করব 865 টাকা এই রেটটা, মানে এই টার্গেটটা আসা পর্যন্ত। তবে আমার ধারণা যে খুব তাড়াতাড়ি আমরা 865 টাকাতে চলে আসব। আর যদি আমরা 865 টাকায় চলে আসতে পারি, আমি অবশ্যই আপনাদের জানাবো যে আমরা 865-তে পৌঁছালাম কিনা। তো আসুন আমরা সবাই মিলে SBI কার্ডস অ্যান্ড পেমেন্টসের জার্নির সঙ্গী হই। ধন্যবাদ।